হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব রুহ আফজা ফালুদা তৈরির রেসিপি। এখানে আমি 1.5 কেজি দুধকে জাল দিয়ে টানিয়ে 1 কেজি করে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন ততটুকু চিনি দিয়ে নেবেন। আমাদের খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর পর আমাদের খুন্তি দিয়ে নাড়তে হবে, না হয় পাতিলে লেগে যেতে পারে। এবার একটি পাতিলে পানি ফুটিয়ে নিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার ম্যাগি নুডলস দিয়ে দিব। সয়াবিন তেলটা যদি দেওয়া হয় তাহলে আমাদের নুডলসটা সেদ্ধ হওয়ার পর ঝরঝরে হয়ে থাকে। এবার নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিব। ভিউয়ার্স, এদিকে আমাদের সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এবং সাবুদানাটার ক্ষীরটাও একদম ঘন হয়েছে। ভিউয়ার্স, এখানে নুডলসটা সেদ্ধ হওয়ার পর আমি ছেঁকে নিয়েছি। এবার নুডলসটাকে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্ষীর তৈরি হয়েছে। এবার এটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, এবার আমরা ফালুদা পরিবেশন করব। প্রথমে একটি বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে রুহ আফজা দিয়ে দিব। এবার সাবুদানা নুডলস এবং দুধের মিশ্রণটা দিয়ে দিব। এখানে আমি আপেল কুচি করে চিনি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আপেলটা কালো না হয়ে যায়। এবার আপেল কুচিটা আমি দিয়ে দিব। এবার আমরা ডালিম দিয়ে দিব। এখানে আমি আঙুর 2 ভাগ করে রেখেছি। এবার আঙুরটাকে সাজিয়ে দিয়ে দিব। এবার ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। এবার বরফ কুচি দিয়ে দিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের রুহ আফজা ফালুদা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।